শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী মহাভারতের যুদ্ধের ৩৬ বছর পর সমুদ্রে ডুবে গিয়েছিল। দ্বারকা সমুদ্রে ডোবার আগে ভগবান শ্রীকৃষ্ণের যদুবংশের সবাই মারা গিয়েছিল। যদুবংশের নাশ আর দ্বারকা নগরী ডুবে যাবার পেছনে দুটি মুখ্য কারণের কথা বলা হয়। প্রথম, মাতা গান্ধারীর দ্বারা শ্রীকৃষ্ণকে দেওয়া শ্রাপ। মহাভারতের যুদ্ধে শতপুত্রের মৃতদেহ দেখে মাতা গান্ধারী সবকিছুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং তিনি শ্রীকৃষ্ণকে শ্রাপ দেন, যেভাবে কৌরব বংশ শেষ হয়েছে ঠিক একইভাবে যদু বংশেরও বিনাশ ঘটবে। আর দ্বিতীয় ছিল ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণের পুত্র শামকে দেওয়া শ্রাপ। একবার বিশ্বামিত্র, নারদ সহ বেশ কিছু ঋষি দ্বারকায় এলে শাম তাদের সাথে মজা করবার জন্য একজন গর্ভবতী স্ত্রীর রূপ ধারণ করে ঋষিদের কাছে তার হবু সন্তানের বিষয়ে জানতে চান। ঋষিরা তাদের সাথে এরকম পরিহাসের কথা জানতে পেরে শামকে শ্রাপ দেন যে শাম একটি লোহার দণ্ডের জন্ম দেবে, যা যাদব বংশের বিনাশের কারণ হবে। শ্রীকৃষ্ণ এসব আগের থেকেই জানতেন, কারণ এসবই ছিল প্রভুর লীলা। বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।